হ্যালো গাইজ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের একটি পাসওয়ার্ড এলইডি বাল্ব রিপেয়ার করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমার হাতে পাসওয়ার্ড এলইডি বাল্বটি। তো আমি চেক করব এটা সিরিজ লাইনে, তো লাগিয়ে দিতেছি। বাল্বটি আমি কিন্তু লাগিয়ে দিতেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি সকেটে শর্ট করব, না হলে কিন্তু আমাদের বাল্বটিতে লাইন যাবে না। তো শর্ট করে দিলাম। এখন আমি সুইচ অন করব। দেখতে পাচ্ছেন সুইচ অন করার পরও কিন্তু এলইডি বাল্বটি জ্বলতেছে না। দেখুন, তো এটি কি সমস্যা সেটি আমরা রিপেয়ার করব। চলুন আমরা যে কভার বা ডিব্বাটি আছে সেটি আগে খুলে ফেলব। খুলে তারপর দেখব আসলে কি সমস্যা হয়েছে। তো খুলে ফেললাম, দেখতে পাচ্ছেন। তো দেখুন, এটাতে এই ডিওবিটাতে কোনো ড্রাইভারের প্রয়োজন হয়নি বা লাগাও নাই। তো দেখতে পাচ্ছেন ডিওবিটা পাসওয়ার্ডের একটি ডিওবি। তো এখানে এলইডি বাল্বগুলো সবগুলো ঠিকঠাক দেখা যাচ্ছে, কিন্তু দুটি বাল্ব দেখুন মাঝখানে কিন্তু কালো হয়ে গেছে। মূলত এই এলইডি বাল্বটির এইটাই একটি সমস্যা। তো আজকে আমি তাতাল ছাড়া এই এলইডি বাল্বটি রিপেয়ার করে দেখাবো। আপনাদের বাসা বাড়িতে যে ওষুধের যে এগুলো পাতগুলো থাকে, সেই পাতগুলো দিয়ে আজকে আমি আপনাদের এই এলইডি বাল্বটি রিপেয়ার করে দেখাবো সম্পূর্ণ। তো কোনো প্রকার তাতাল বা কারেন্ট কোনো কিছুই ব্যবহার করব না। তো আপনারা ভিডিওটি অবশ্যই দেখবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো দেখতে পাচ্ছেন আমি একটি ওষুধের যে আমরা কাগজ বা পাতগুলো থাকে তার একটি অংশ নিয়ে নিলাম। তো এই অংশটা দিয়েই আমি কিন্তু আজকে এই এলইডি বাল্বটি সম্পূর্ণ রিপেয়ার করে দেখাবো। আমার মনে হয় না এরকম কোনো ভিডিও ইউটিউবে দেয়া আছে। তো চলুন আমি ছিঁড়ে নেই। তো আপনারা অবশ্যই সাইজ মতো ছিঁড়ে নেবেন। তো দেখুন, আমি এখন কাঁচি দিয়ে কেটে নিতেছি। দু টুকরো কেটে নেওয়ার পর আমি সেইগুলো যে এলইডি বাল্ব দুটি আমি তুলে ফেললাম নষ্ট, সেই বাল্বে লাগিয়ে দেব। তো এর জন্য আগে আমাকে আটা দিতে হবে। যে এলইডি বাল্বগুলো তুললাম তার সাইড দিয়ে আটা দিতে হবে, সেখানে আটা দেওয়া যাবে না। সাইডে যে ফাঁকা অংশগুলো আছে সেখানে আটা দিয়ে আমি ভালোভাবে লাগিয়ে দিব এই ওষুধের যে পাতের অংশগুলো। তো দেখতেই পাচ্ছেন সাইডে আমি আটা দিয়ে ভালোভাবে বসিয়ে দিতেছি। দেখুন, ভালোভাবে কিন্তু বসে গেল। ভালোভাবে বসে দিবেন যাতে যে আমরা এলইডি বাল্বগুলো যেগুলো পরিষ্কার করলাম সেই পরিষ্কার জায়গাগুলোতে যেন ভালোভাবে লেগে যায়, না লাগলে কিন্তু জ্বলবে না। তো দেখুন, আরেকটি আমি লাগিয়ে দিতেছি। তো এরকম ছোট ছোট দুটি ভালোভাবে লাগিয়ে দেওয়ার পর তার উপর দিয়ে আরেকটা বড় করে লাগিয়ে দেব, বসিয়ে দেব, যাতে ছোট দুটি কোনো কারণে উঠে না আসে। তো আমি ভালোভাবে লাগিয়ে দিতেছি, দেখতে পাচ্ছেন আপনারা। তো একটি আমার লাগানো কমপ্লিট, আরেকটি আমি লাগিয়ে দিতেছি, দেখতেই পাচ্ছেন। তো এই ছোট দুটি লাগানোর পর উপর দিয়ে অবশ্যই আমি আরও একটি লাগিয়ে দিব। তো এইরকম ভিডিও মনে হয় না ইউটিউবে আপলোড আছে। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করবেন। কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্যরাও দেখতে পারে। তো এই টেকনিকটা খাটিয়ে আপনারা কোনো খরচ ছাড়াই কিন্তু একটি এলইডি বাল্ব রিপেয়ার করতে পারেন। আমি ঘষে দিলাম ভালোভাবে যাতে জিনিসটা লেগে যায় বডির যে এলইডি বাল্বগুলো আমি পরিষ্কার করলাম তার সাথে। তো দেখুন, আমার কিন্তু লাগানো প্রায় কমপ্লিট। এর উপর দিয়ে আমি আরও একটি লাগিয়ে দেব। তো তার আগে চলুন আমরা চেক করে নিই এলইডি বাল্বটি। তো আমি আবারও সিরিজ লাইনে লাগিয়ে দিলাম। তো এখন আমি এই লাইনটি অন করব। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এলইডি বাল্বটি সম্পূর্ণ রিপেয়ার হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আপনারা, কোনো প্রকার তাতাল ছাড়াই আমি কিন্তু আজকে আপনাদের একটি এলইডি বাল্ব রিপেয়ার করে দেখালাম। যেটা রিপেয়ার করতে আপনাদের শুধু জাস্ট একটি আটার প্রয়োজন হবে। দেখুন, আমি উপর দিয়ে আরেকটি বড় করে লাগিয়ে দিয়েছি। জাস্ট একটু সুপারগুলো আটা হলেই চলে যাবে, কোনো সমস্যা নেই। সুপারগুলো আটা বা আর লাগবে ওষুধের পাত বা সিগারেটের ভিতরে যে
যে একটি কাগজ থাকে সেই কাগজের টুকরো, তাহলেই হয়ে যাবে। দেখুন আমার এলইডি বাল্বটি সম্পূর্ণ রিপেয়ার।